আবু জাহেলকে আল্লাহ রাসূল বললেন প্রথম নাম্বার যে কাফেলার সাথে দেখা হয়েছিল, এই কাফেলাটা মাকামে রাউহা নামক স্থানে আমার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কোন কোন জায়গায় কোন কাফেলার সাথে দেখা হয়েছে। মসজিদে আল আকসায় যাইতে প্রতিটা কাফেলার সাথে কথাও বলছেন, কি কথা বলছেন এবং কয়টার দিকে তারা মক্কায় এসে পৌঁছবে টাইম পর্যন্ত রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু জাহেল শুনো, আমার প্রথম নাম্বার যে কাফেলার সাথে দেখা হয়েছে এই জায়গাটার নাম হলো মাকামে রাউহা নামক স্থান। এই মাকামে রাউহা নামক স্থানের মধ্যে আমি যাইতে যাইতে খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম। ক্লান্ত হয়ে দেখলাম মাকামে রাউহা নামক স্থানে একটা কাফেলা তারা বসে বিশ্রাম নিচ্ছে। আমিও তাদের সামনে বসলাম। সুবহানাল্লাহ বলে। তাদের সামনে বসার পরে আমি তাদের কাছ থেকে পানি পান করছি। আমার গলা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, আমি তাদের কাছ থেকে পানি নিয়ে এক গ্লাস পানি পান করছি এবং তারা একটু চিন্তিত ছিল। আমি তাদেরকে বললাম, তোমরা এত পেরেশানি কেন? বলল, আমরা পেরেশানি, আমাদের একটা উট হারায় গেছে, এই উটের মধ্যে অনেক মাল বোঝাই ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বসে মাকামে রাউহা নামক স্থানের মধ্যে বসে আল্লাহ রাসূল বলে দিলেন, হে সফরকারী ব্যক্তিরা, ওইদিকে তোমরা যাবে, ওইদিকে গিয়ে বড় একটা পাহাড় দেখবে, পাহাড়ের পাদদেশেই অপোজিটে তোমরা দেখবা তোমাদের উট সেখানে ঘাস খাইতেছে। এখান থেকে কয়েক মাইল দূরে আল্লাহ রাসূল এই মাকামে রাউহা নামক স্থানে বসে বসে তাদের যে ঘোড়া উট হারিয়ে গেছিল সেই উটের খবর আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, এই মাকামে রাউহা নামক স্থানে যে কাফেলার সাথে আমার দেখা হয়েছে, এই কাফেলাটা মক্কায় ঠিক সূর্য উদয় যখন হবে ফজরের টাইমে, ঠিক সূর্য উদয়ের সময় এসে মাকামে রাউহা নামক স্থান থেকে তারা আগামীকাল তারা মক্কাতে এসে প্রবেশ করবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে আবু জাহেল শুনো, দ্বিতীয় নাম্বার কাফেলার সাথে আমার যখন দেখা হয়েছে, আমার দ্বিতীয় নাম্বার কাফেলার সাথে যখন দেখা হয়েছে, ওই জায়গাটার নাম ছিল মাকামে তুয়া, অথবা এই জায়গার আরেকটা নাম আছে মাকামে ফুজা। মাকামে ফুজা এবং মাকামে তুয়া নামক স্থানের মধ্যে গিয়া এই কাফেলার সাথে আমাদের দেখা হয়েছে। এই কাফেলার সাথে দেখা হওয়ার পরে আমার যে বুরাক ছিল, এই বুরাকের যে গতি, তিনি বললেন আবু জাহেলকে, এই আবু জাহেল, দ্বিতীয় নাম্বার কাফেলা মাকামে তুয়া নামক স্থানের মধ্যে গিয়া দেখা হয়েছে, এই কাফেলা আমার যে বুরাকের যে গতি ছিল, এই বুরাকের গতিতে এই কাফেলার মধ্যে উটের উপরে দুইজন লোক ছিল। এই বুরাকের গতি দেখে উট থেকে একজন লোক ভয়ে লাফ দিয়ে মাটিতে পড়তে গিয়ে তার হাতটা ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সূর্যের গতি যদি আমরা দেখি, সূর্য পৃথিবী থেকে কত লক্ষ মাইল দূরে বলেন তো? 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে কয় মিনিট সময় লাগে জানেন না আপনারা? এই সূর্যের আলো পৃথিবীতে আসতে মাত্র 8 মিনিট সময় লাগে। কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ডে সূর্যের আলো পৃথিবীতে আসে। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলোটা পৃথিবীতে দেখা যাইতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, রাসূলের বুরাক এত গতিতে চলছিল, এই সূর্যের আলো পৃথিবীতে আসতে যতটা না সময় লাগে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি পাওয়ারে আল্লাহ রাসূলের বুরাক চলছে। তো আর একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। সাগরের মধ্যে দেখবেন যখন বড় স্টিমার লঞ্চ চলে, এটার ঢেউ যখন শুরু হয়, পাশে আরেকটা নৌকা, ছোট নৌকা থাকলে এটার এইভাবে নাড়াইতে থাকে। ঠিক আল্লাহ রাসূলের এই হাদিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উদাহরণ টানলাম। আল্লাহ রাসূলের বুরাক যখন যাচ্ছিল, এটার এত গতি ছিল,
পাশে যে ঘোড়া উট আসছিল, এই ঘোড়াগুলা তরতর করে এটার বাতাসে তরতর করে কাঁপতে শুরু করছিল। আল্লাহ রাসূল বলেন, আমার ঘোড়াকের পাওয়ারে তোমার দ্বিতীয় নাম্বার কাফেলার একজন লোক পিছন থেকে পড়ে গেছিল, তারপরে হাত ভেঙে গেছে। আল্লাহ রাসূল বলেন, আবু জাহেল শোনো, মাকামে ফুজা তুয়া নামক স্থান থেকে যে কাফেলাটা এসে ঠিক আগামীকাল জোহরের দুপুরের সময়, ঠিক সূর্য যখন মাথার উপরে থাকবে তখন সময় তারা মক্কাতে এসে পা রাখবে। আল্লাহ রাসূলের মেধায় টাইমের সময়ের জ্ঞান আছে না নাই? আল্লাহ রাসূল পৃথিবীতে কখন কি হবে সেটা জানে কি জানে না? জানাইছে কে? আল্লাহ। ওইটাই হারা বুঝে না, হয় আল্লাহ রাসূল ছিল মূর্খ, জাহেল, অক্ষর জ্ঞান ছিল না, উম্মি ছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে তারা এত হে প্রতিপন্ন করতে চায়, অথচ আল্লাহ রাসূল কোন সময় কখন কি হবে, যা হবে পৃথিবীতে সেটা কিয়ামত পর্যন্ত বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো তৃতীয় নাম্বার কাফেলায় আসেন। আল্লাহ রাসূল বললেন, আবু জাহেল, তৃতীয় নাম্বার কাফেলার সাথে যখন তোমার আমার দেখা হয়, এটা মাকামে আইনাইন নামক স্থানের মধ্যে গিয়া দেখা হয়েছে। মাকামে আইনাইন স্থানের মধ্যে দেখা হয় একটা কাফেলার সাথে। তাদের একটি উট ছিল, একটি উটের উপরে কিছু লোক, দুইজন লোক সওয়ারি হয়ে আসছিল, আর পিছনে পিছনে আরো কয়েকজন লোক গাঠুরি মাথার মধ্যে নিয়ে তারা পিছনে পিছনে হাঁটছিল। সুবহানাল্লাহ। এই কাফেলার সাথে আমার দেখা হয়েছে মাকামে আইনাইন নামক স্থানের মধ্যে। তারা আগামীকাল ঠিক সূর্য ডুবে যায়, অস্ত যায় সময়ে তারা মক্কাতে এসে পা রাখবে। সব বলে দিছেন কি দিছেন না? এখন আবু জাহেলের পরীক্ষা নেওয়ার সময়, যে দেখি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মিথ্যা বলছে না হাসা বলছে। আগামীকাল যখন আসলো, সূর্য উদিত হওয়ার আগেই গিয়া পাহাড়ের উপরে উঠে রয়েছে আবু জাহেল, যে আজকে দেখবো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছে প্রথম কাফেলা মক্কায় আসবে, সূর্য ডুবার সাথে সাথে, সূর্য উঠার সাথে সাথে দেখবো কাফেলা আসে কিনা। যাইতে যাইতে তারা পাহাড়ের উপরে উঠে বসলো। প্রথম কাফেলা সূর্য ঠিক উদিত হওয়ার সাথে সাথেই তারা মক্কাতে এসে পা রাখলো। প্রথম নাম্বার কাফেলারে জিজ্ঞেস করলো, তোমাদের সাথে কি কোনো ব্যক্তির দেখা হয়েছিল? প্রথম নাম্বার কাফেলা বলল, হে, একজন বুজুর্গ ব্যক্তির সাথে আমাদের দেখা হয়েছে, ব্যক্তিটার আমরা চিনি না, তিনি আমাদের কাছ থেকে পানি পান করছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কাফেলা ঠিক দুপুরের সময় যখন হলো, আবু জাহেলের দল পাহাড়ের মধ্যে আরোহণ করলো। পাহাড়ের মধ্যে আরোহণ করার পরে ঠিক যখন সূর্য মাথার উপরে চলে আসলো, দ্বিতীয় নাম্বার কাফেলাটা মক্কার মধ্যে পা রাখলো। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলো, হে কাফেলা, তোমাদের সাথে কোন ব্যক্তির রাস্তার মধ্যে দেখা হয়েছিল কিনা? ওই কাফেলা বলল, আমাদের সাথে এমন একজন ব্যক্তির দেখা হয়েছে, ওই ব্যক্তির হাতের ছোঁয়া লেগে আমাদের সফর সাথী একজন ঘোড়া থেকে উট থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল। ওই ব্যক্তির হাতের স্পর্শ লেগে ওই আমাদের সফরকারী ব্যক্তির হাত ভালো হয়ে গেছে। আবু জাহেল আর কোনো কিছু বলল না। তৃতীয় নাম্বার কাফেলা সূর্য ডুবে যায়, সূর্য অস্ত যাওয়ার ঠিক সময়ের মধ্যে পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করতেছে। কিন্তু ওই কাফেলাটা 2-1 মিনিট লেট হয়েছে মক্কাতে পা রাখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলে দিয়েছিলেন, তৃতীয় নাম্বার যে কাফেলাটা, যেহেতু তারা কিছু লোক হেঁটে হেঁটে আসছে, ওই কাফেলাটা কিছু 2-1 মিনিট লেটও হতে পারে মক্কাতে পা রাখতে। এইদিকে আবু জাহেল তাতে আছে যে সূর্য অস্ত যাচ্ছে, এখনো 3 নাম্বার কাফেলা আসে না। এর মানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মিথ্যা বলেছে। ঠিক 2-1 মিনিটের মধ্যে 3 নাম্বার কাফেলা মক্কার মধ্যে পা রাখলো। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা তো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মক্কায় পা রাখার কথা, কিন্তু তোমাদের 2-1 মিনিট লেট হলো কেন? ওই সফরকারী ব্যক্তিরা ডাক দিয়ে বলল, হে আবু জাহেল, আমরা যে ঠিক
সূর্য অস্ত যাওয়ার সময় যে মক্কায় আয়েশা প্রবেশ করব সেটার খবর তোমারে কে দিছে? বিলা আমাদের এখানের মধ্যে এমন একজন কি আছে, জাদুকর আছে, যে কবিরাজ আছে, সে সবকিছু বলে দিয়েছে। বলে কবিরাজের নাম কি? বিলে কবিরাজের নাম হলো মুহাম্মদ। এই সময় কাফেলার লোকের ব্যক্তিরা ডাক দিয়া বলল, ওই ব্যক্তিটা দেখতে কেমন? আবু জাহেল বলল, ওই ব্যক্তি আমাদেরই সম্পর্কে বাতিজা লাগে, সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী দাবি করছে। ওই রাস্তায় দিয়ে নাকি সে গতকালে মেরাজ করেছে। ওই কাফেলার ব্যক্তিরা ডাক দিল, হে আবু জাহেল, ওই ব্যক্তির কথাই সঠিক, কারণ এত সুন্দর, এত নুরানি চেহারার একজন ব্যক্তিকে আমরা রাতে দেখতে পেয়েছি। ওই ব্যক্তির সাথে আমাদের কথা হয়েছে, দেখা হয়েছে। ওই ব্যক্তি নিঃসন্দেহে একজন বুজুর্গ ব্যক্তি। আবু জাহেল বলল, সেই এসে আমাদেরকে খবর দিছে আপনারা নাকি ঠিক সূর্য ডোবার সাথে সাথে এসে মক্কায় প্রবেশ করবেন। ওই কাফেলার লোকেরা বলল, ওনার কথাই ঠিক আছে, কিন্তু আমাদের একটা ভুলের কারণে 2 মিনিট আমাদের লেট হয়েছে, আমরা রাস্তা ভুলে অন্য রাস্তায় ঢুকে গিয়েছিলাম। আল্লাহ রাসূল মেরাজ করতে গিয়ে সেটাও আবু জাহেলের কাছে প্রমাণিত হয়ে গেল। আবু জাহেল আর পারল না আমার নবীকে এই ব্যাপারে লজ্জিত বানাইতে। আর কোন ব্যাপারে সে আবু জাহেল আর আমার নবীর মেরাজ সম্পর্কে আর কথা বলল না।